বুখারীর হাদিসে নবী বলেন, যে ব্যক্তি যথা সময়ে নামাজ পড়ে, টাইম টু টাইম নামাজ পড়ে, পুরুষরা জামাত কখনো তরক করে না, যত অসুবিধাই থাকুক না কেন অসুবিধাকে ফেলে দিয়ে নামাজকে যথা সময়ে পড়ে, এই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয়। এজন্য আমরা যথা সময়ে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে এই নামাজ ছাড়া মুসলমানদের কোনো পীর, যত বিষয় আছে, বুজুর্গই নাই, নামাজ ছাড়া কোনো পীর মাশায়েখ নাই, নামাজ ছাড়া কোনো অলি আল্লাহ আউলিয়া কেউ হতে পারে না, নামাজ ছাড়া কেউ আল্লাহর কাছে দামি হতে পারে না। নামাজের মাধ্যমেই একজন মানুষ আল্লাহ তাআলার কাছে দামি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমাদের এই সমাজে কিছু মানুষ আছে, এত এত নামাজের ওয়াজ জানার পরও, এত এত বার প্রতিদিন 5 বার আমাদেরকে মসজিদগুলিতে ডাকে, তারপর আমাদের কিছু সমাজে মানুষ আছে যারা এতবার বারবার বলার পরও সমাজে দাওয়াতের কাজ হয়, যুবকরা বছরে এক বছর পরে তাফসির মাহফিলের আয়োজন করে, এভাবে করে ওয়াজ কালামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে, মসজিদের খতিব সাহেব প্রতি সপ্তাহে একবার আলোচনা করে, এভাবে করে বিভিন্ন সময় আলোচনা পর্যালোচনা হয়, তারপরও সমাজের কিছু মানুষ আছে তারা নামাজ পড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, তারা নামাজ পড়ে না কেন? সংক্ষিপ্ত জবাব প্রশ্ন হলো, উত্তর হলো, নামাজ পড়ে না এই জন্য তাদের অন্তরে আল্লাহর ভয় খুব বেশি আছে। নাকি বলেন আপনারা? না, যার অন্তরে আল্লাহর ভয় নাই, যার অন্তরে নাফরমানি করতে করতে একেবারে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে নাফরমান যখন নামাজ পড়ে না, তো আল্লাহ তাআলার একটা সময় যে সে ওয়াক্তের নামাজ ছাড়ে, ওয়াক্তের নামাজ ছাড়তে ছাড়তে সে জুমার নামাজ ছাড়ে, জুমার নামাজ ছাড়তে ছাড়তে মাসের কি মাস নামাজ ছাড়ে, একটা সময় রমজান মাস আসলে রমজানও নামাজ পড়ে না, রোজাও থাকে না, একটা সময় ইবাদত থেকে, ঈমান ও আখলাক থেকে, ইবাদতের সকল ধারা থেকে সে টপকায় পড়ে যায়, বেঈমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এ সকল বেঈমানদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলেন? হ্যাঁ ভাইরা আমার, যারা আমরা নামাজ পড়ি না, প্রতিদিন ফজরের নামাজের সময় আমাদেরকে মসজিদে মুয়াজ্জিন ডাকে অতিরিক্ত শব্দের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ বলেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আর ঘুমায়ো না, আর ঘুমায়ো না, এখন তোমার জন্য নামাজ জিম্মাদারি, দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এই দুনিয়ার কত ঘর আছে যে ঘরগুলি ফজরের সময় দরজা খুলে না। খোদার কসম, ইমাম জাওজিয়া রহমাতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক কিতাব কালজয়ী গ্রন্থ আল ওয়াবিলুস সাইয়্যিব, বলেন কিতাবের নাম কি? আল ওয়াবিলুস সাইয়্যিবের অনুবাদ করেছে আল্লামা মুশতাকুন নবী কাসিমি। ওই কিতাব বাংলা ইচ্ছা করলে কিনে পড়তে পারেন। আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে আছে, মুসলমানরা শান্তি চায়, বলেন না আমরা সবাই শান্তি চাই কিনা? আমাদের দেশটা শান্তিপ্রিয় দেশ হোক, এটা চান কিনা? আর আওয়াজ দেয়া বলেন না শান্তি চান কিনা? আমরা সবাই শান্তি চাই। কথা বলেন ঠিক কিনা? রব্বে কারীম ইরশাদ ফরমান, আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় যারা সালাত পড়ে, নামাজ পড়ে, তোমাদের নামাজ তোমাদেরকে সকল প্রকারের পাপ, অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, এক কথায় মুনকারের তাফসীর আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে মুনকার দ্বারা আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের যে মুনকার শব্দ ব্যবহার করেছেন, মুনকার দ্বারা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন একজন মুসল্লি সত্যিকার অর্থে যদি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য সালাত আদায় করে, তো আল্লাহ তাআলা তাকে অবশ্যই এই নামাজের মাধ্যমে সকল প্রকারের গুনাহ, অন্যায়, অপরাধ থেকে বাঁচিয়ে দেন। মুহতারাম হাজিরিন, আমার আলোচ্য বিষয় হলো আমাদের নামাজ আমাদেরকে পাপ থেকে ফিরায় না কেন? কোরআনে হাকিমে তো সূরা আনকাবুত আল্লাহ তাআলা দর্দহীন ভাষায় বলেছেন, স্পষ্ট ভাষায় রব্বে কারীম ঘোষণা করেছেন, নিশ্চয়ই তোমরা যারা নামাজ পড়ো, তোমাদের নামাজ তোমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচাবে, বেহায়াপনা থেকে বাঁচাবে, হুল্লোড়পনা থেকে বাঁচাবে, এক কথায় সকল প্রকারের গুনাহ, অন্যায়, অপরাধ থেকে তোমাদের নামাজই তোমাদেরকে হেফাজত করবে। আয়াতে কারীমার বাহ্যিক অর্থের দিকে লক্ষ্য করলে বোঝা যায় সব মুসল্লিরা এই নামাজ পড়ার দ্বারা গুনাহ থেকে বাঁচার কথা, কিন্তু আমাদের সমাজে, সারা পৃথিবীতে, আমাদের দেশে, আপনাদের এলাকায়, আমার এলাকায়, সব জায়গায় এমন কিছু মুসল্লি আছে যারা নামাজও পড়ে, কিছু উল্টাপাল্টা কাজও সমাজে করে। এমন মুসল্লি আপনাদের আমাদের এলাকায় আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, মুসল্লি নামাজ পড়লে গুনাহ করতে পারে না। কোনো মা বোন নামাজ পড়লে ওই মা বোন তার থেকে গুনাহ হতে পারে না, কিন্তু নামাজ পড়ার পরে গুনাহ করে কেন, এই কথাটা জানা দরকার, আছে না নাই? বিষয়টা জানার আগে 1-2 মিনিটে নামাজের ফজিলত
এবং বেনামাজিদের অবস্থা একটু জানা দরকার, যেহেতু নামাজ সম্পর্কে কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নামাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে একটি দুইটি আয়াত নয়, প্রায় 109টি আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। বলেন কয়টি? আপনারা জেনে থাকেন সালাতের সাথে যাকাতের আয়াত 82টি আছে, কিন্তু কেবল নামাজের ব্যাপারে সকল আয়াত মিলেমিশে 109টি আয়াতের কথা বলেছেন আস-সালাত কিতাবের লেখক আল্লামা আব্দুর রহমান আল আরিফি রহিমাহুল্লাহ। তার ঐতিহাসিক কালজয়ী গ্রন্থ আস-সালাত, ওই কিতাবের বাংলা অনুবাদ হয়েছে নামাজ। তিনি আর এই কিতাবের মধ্যে লিখেছেন, ধারাবাহিকভাবে 1 থেকে নিয়ে 109 নম্বর আয়াত এনেছেন, যে আয়াতগুলিতে আল্লাহ তাআলা মুসলমানদের নামাজের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। আচ্ছা, আপনাদের কাছে আমার 1 মিনিটে প্রশ্ন হলো, আল্লাহ তো কোনো বিষয়কে ফরজ করার জন্য একটি আয়াত নাজেল করলেই যথেষ্ট হয়, সেই জায়গায় আল্লাহ এত আয়াত নাজেল কেন করলেন? ঈমানের পরে সবচেয়ে বেশি আলোচিত হলো নামাজ। এই নামাজ সম্পর্কে আলোচনা এজন্য করেছেন, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মুহাম্মদ আরবি তুমি তোমার উম্মতকে জানায়া দাও, পৃথিবীতে ঈমানের পরে যত ইবাদত আছে, অন্য কোনো ইবাদতের মাধ্যমে তোমার উম্মতেরা, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলার এত বেশি নৈকট্যশীল হতে পারে না, যেভাবে তারা নামাজের মধ্যে দণ্ডময়ন হয়ে আল্লাহু আকবরের তাকবীরে তাহরিমা দিয়ে, যেভাবে আমি রব্বুল আলামিনের কুদরতি সেজদায় তারা আমাকে কুদরতি পায়ে সেজদা করে, নামাজের মাধ্যমে যেভাবে সূরা ফাতিহার মাধ্যমে কথোপকথন করে, অন্য কোনো ইবাদত এমন আমি দেই নাই যে ইবাদতের মাধ্যমে বান্দা এবং বান্দি আমার সাথে এত বেশি কাছাকাছি আসতে পারবে। মুহতারাম হাজিরিন, এই নামাজটা দামি না? কথা বলেন, দামি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুসলমান নামাজ পড়ে তাদের ব্যাপারে সূরাতুল মুমিনুনের 1 এবং 2, 1 এবং 2 নম্বর আয়াতে কি বলেন চলুন একটু জানি। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন কাদ আফলাহা, উলামায়ে কেরাম আছে, বিজ্ঞ আলেমরা জানে আফলাহা আল্লাহ বলেন নাই যারা নামাজ পড়বে তারা সফলতা অর্জন করতে পারবে, এটা বলেন নাই। আল্লাহ বলেন যারা নামাজের হেফাজত করে, যারা নামাজকে দামি বানায়, যারা দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে রব্বুল আলামিনের ধ্বনি যখন মুয়াজ্জিন আল্লাহু আকবরের মাধ্যমে ডাকে, দুনিয়ার সমস্ত মুমিন মুমিনা নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারী গুণ হলো দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করার জন্য দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই নামাজে যারা দাঁড়িয়ে যায় আল্লাহ বলেন আফলাহাল মুমিনুন, যারা নামাজকে দামি বানাইতে পারবে, যারা নামাজকে সুন্দর মতো পড়তে পারবে, খুশু খুজুর সাথে পড়তে পারবে, ইতমিনান কলবের সাথে পড়তে পারবে, এমনভাবে নামাজে দাঁড়ায় যে রব্বুল আলামিন তাকে দেখতেছে, অবজারভেশন করতেছে, আমি রব্বুল আলামিনের কাছে এখন আছি, তখন কেমন একটা সিচুয়েশন থাকার কথা, ওই সিচুয়েশনটা যদি তৈরি করতে পারে, ওই সমস্ত মুসলমানরা নামাজ পড়ার কারণে সফলতা অর্জন করে ফেলেছে। আল্লাহ বলেন নাই সফলতা অর্জন করতে পারবে, আল্লাহ বলেছেন সফলতা অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ কন না? তাহলে আমরা নামাজ পড়ার দ্বারা সফলতা অর্জন করতে পারি বলেছেন রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতে। এবার আসুন নামাজের ফজিলতের একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সাহাবীর নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات ال5 يمحو الله بهن الخطايا أو كما قال النبي عليه الصلاة والسلام রাওয়াহুল বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বড় মজার হাদিস আনছেন। ইমাম বুখারী বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাস্তায় পথ চলতেছিলাম। আপনারা অনেক সময় আলেম ওলামারা বড়রা আসলে পথ চলেন না? ইমাম সাহেব বা সম্মানিত মানুষ যেমন মুশতাক ফয়জি হুজুর আসবে, তিনার পিছনে পিছনে আমরা হাঁটি। কথা বলেন ঠিক কিনা? সাহাবারাও নবীজির পিছনে হাঁটতেন। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছে, একজন বাড়ির সামনে আসলো, বাসার সামনে আসলো। তো ওই ব্যক্তির বাসার সামনে একটা নলকূপ ছিল। এখন নলকূপ খুব পাওয়া না গেলেও আমাদের অনেকের বাড়ির সামনে, ঘরের সামনে পুকুর আছে না নাই?
আপনাদের অনেকের বাড়ির সামনে এখানে পুকুর আছে না? আছে। তো ওই পুকুর এমন একজন বাড়ির সামনে গেলেন যে বাড়িওয়ালার বাড়ির সামনে একটা পুকুর আছে। ওই পুকুরের সামনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সাহাবায়ে কেরাম বলো তো, এই যে পুকুর আছে এই পুকুরের মধ্যে এই যে বাড়িওয়ালা বাস করে, সে যদি এই পুকুরের মধ্যে 5 বার গোসল করে তার শরীরে কোনো প্রকারের ময়লা আবর্জনা দুর্গন্ধ থাকবে কি? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি এই ব্যক্তি 5 বার এই পুকুরের মধ্যে গোসল করে তার শরীরে ময়লা আবর্জনা দুর্গন্ধ থাকতে পারে না। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমতে আলম বলেন, ও মায়ের উম্মতেরা জেনে রাখো, আবু হুরায়রা তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতদেরকে একটা মেসেজ দিতে চাই। আমার উম্মতদেরকে একটা মেসেজ শোনায়া দাও। মায়ার উম্মতদেরকে বলে দিবা, কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার পৃথিবীতে আসবে সমস্ত উম্মতিরা যদি এইভাবে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, পুরুষরা মসজিদের কোনায় নামাজ পড়ে, নারীরা ঘরের কোনায় নামাজ পড়ে, পুরুষরা মসজিদে নামাজ পড়ে, পুরুষরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে, আর নারীরা ঘরের কোনায় নামাজ পড়ে, ঠিক তেমনি ভাবে আমার উম্মতিরা যেভাবে এভাবে যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, আমি মুহাম্মদ ঘোষণা করলাম, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী ঘোষণা করলাম, আমার যে উম্মতিরা এইভাবে নামাজের হেফাজত করে, যত অসুবিধাই থাকুক না কেন, যত ব্যস্ততায় আসুক না কেন, যত কাজে আসুক না কেন, কাজকে না বলে নামাজকে হ্যাঁ বলে। সুবহানাল্লাহ কোন? কিন্তু আমাদের এই সমাজে বেশিরভাগ মানুষ নামাজকে হা বলে না, কাজকে হা বলে। কথা বলেন ঠিক কিনা? তুমি অটো চালাও, তুমি রিক্সা চালাও, তুমি সিএনজি চালাও, তুমি ড্রাইভার, তুমি মাইক্রো চালাও, তুমি প্রাইভেট কার চালাও, নামাজের সময় হয়ে যাবে রব্বুল আলামিনের ধ্বনি আসবে। এই পৃথিবীতে কত ড্রাইভার আছে, শত শত ড্রাইভার আছে, নামাজের পরে আর তার গাড়ির চাকা ঘুরায় না, সঙ্গে সঙ্গে ট্যাক মেরে গাড়ি আটকায় দেয় একমাত্র রবের ভয়ে নামাজের জন্য। কথা বলেন ঠিক কিনা? এ ভয় তাকে কে তৈরি করালো ভাই? রব্বুল আলামিন এই তাকে ভয় তৈরি করিয়েছেন। আল্লাহ যাকে পছন্দ করেন, মনোনীত করেন, সেই কেবল হেদায়েতের উপর থাকতে পারে, তাকেই আল্লাহ তাআলা নামাজ পড়ার মতো তৌফিক দান করেন। কথা বলেন ঠিক কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবী এখন তো এই ব্যক্তির শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, নামাজের যারা হেফাজত করে আল্লাহ তাআলাও তাদের হেফাজত করবেন। অন্য হাদিসে রাসূল বলেন, নামাজ হলো একটা নূর, যারা এই নামাজের নূরকে হেফাজত করে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে। নামাজকে যারা সংরক্ষণ করে আল্লাহ তাআলা তাদেরকে সংরক্ষণ করে। নামাজের যারা হিসাব নিকাশ সুন্দর করে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। মুহতারাম হাজিরিন, নামাজের ফজিলতের হাদিস শুনলাম। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে সাহাবায়ে কেরাম, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি কোন আমল প্রিয়? ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم আইয়ুল আমালু আফদাল। ওগো নবীজি, কোন আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমাদেরকে বলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা জানতে চেয়েছো কোন আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় প্রিয়? রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় প্রিয় হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারীর হাদিসে নবী বলেন, যে ব্যক্তি যথা সময়ে নামাজ পড়ে, টাইম টু টাইম নামাজ পড়ে, পুরুষরা জামাত কখনো তরক করে না, যত অসুবিধাই থাকুক না কেন অসুবিধাকে ফেলে দিয়ে নামাজকে যথা সময়ে পড়ে, এই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয়। এজন্য আমরা যথা সময়ে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে এই নামাজ ছাড়া মুসলমানদের কোনো পীর, যত বিষয় আছে, বুজুর্গি নাই, নামাজ ছাড়া কোনো পীর মাশায়েখ নাই, নামাজ ছাড়া কোনো আউলিয়া কেউ হতে পারে না, নামাজ ছাড়া কেউ আল্লাহর কাছে দামি হতে পারে না। নামাজের মাধ্যমেই একজন মানুষ আল্লাহ তাআলার কাছে দামি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমাদের এই সমাজে কিছু মানুষ আছে, এত নামাজের ওয়াজ জানার পরও, এত বার প্রতিদিন 5 বার আমাদেরকে মসজিদগুলিতে ডাকে, তারপর আমাদের কিছু সমাজে মানুষ আছে যারা বারবার বলার পরও সমাজে দাওয়াতের কাজ হয়, যুবকরা বছরে
এক বছর পরে তাফসির মাহফিলের আয়োজন করে, এভাবে করে ওয়াজ কালামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে, মসজিদের খতিব সাহেব প্রতি সপ্তাহে একবার আলোচনা করে, এভাবে করে বিভিন্ন সময় আলোচনা পর্যালোচনা হয়। তারপরে সমাজের কিছু মানুষ আছে তারা নামাজ পড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, তারা নামাজ পড়ে না কেন? সংক্ষিপ্ত জবাব প্রশ্ন হলো, উত্তর হলো, নামাজ পড়ে না এই জন্য তাদের অন্তরে আল্লাহর ভয় খুব বেশি আছে। নাকি বলেন আপনারা? না, যার অন্তরে আল্লাহর ভয় নাই, যার অন্তরে নাফরমানি করতে করতে একেবারে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে নাফরমান যখন নামাজ পড়ে না তো আল্লাহ তাআলার একটা সময় যায় সে ওয়াক্তের নামাজ ছাড়ে, ওয়াক্তের নামাজ ছাড়তে ছাড়তে সে জুমার নামাজ ছাড়ে, জুমার নামাজ ছাড়তে ছাড়তে মাসের কি মাস নামাজ ছাড়ে, একটা সময় রমজান মাস আসলে রমজানও নামাজ পড়ে না, রোজাও থাকে না, একটা সময় আবাদত থেকে, ঈমান ও আখলাক থেকে, আবাদতের সকল ধারা থেকে সে টপকায় পড়ে যায়, বেঈমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এ সকল বেঈমানদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলেন? হ্যাঁ ভাইরা আমার, যারা আমরা নামাজ পড়ি না, প্রতিদিন ফজরের নামাজের সময় আমাদেরকে মসজিদে মুয়াজ্জিন ডাকে অতিরিক্ত শব্দের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ বলেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আর ঘুমায়ো না, আর ঘুমায়ো না, এখন তোমার জন্য নামাজ জিম্মাদারি, দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এই দুনিয়ার কত ঘর আছে যে ঘরগুলি ফজরের সময় দরজা খুলে না। খোদার কসম, ইমাম জাওজিয়া রহমাতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক কিতাব কালজয়ী গ্রন্থ আল ওয়াবিলুস সাইয়্যিব, বলেন কিতাবের নাম কি? আল ওয়াবিলুস সাইয়্যিবের অনুবাদ করেছে আল্লামা মুশতাকুন নবী কাসিমি। ওই কিতাব বাংলা ইচ্ছা করলে কিনে পড়তে পারেন। আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে আছে মুসলমানরা শান্তি চায়, বলেন না আমরা সবাই শান্তি চাই কিনা? আমাদের দেশটা শান্তিপ্রিয় দেশ হোক, এটা চান কিনা? আর আওয়াজ দেয়া বলেন না, শান্তি চান কিনা? আমরা সবাই শান্তি চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর রহমত চাই, মাগফিরাত চাই, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবন সুন্দর করে আখিরাতে জান্নাত গড়তে চাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম জাওজিয়া রহমাতুল্লাহি আলাইহি আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে বলেন, যতদিন পর্যন্ত মুসলমানের ঘরগুলিতে ফজরের নামাজের সময় দরজা খুলবে না, এক কথায় ফজরের নামাজ যেই ঘরের মধ্যে নাই, যেই ঘরের নারী পুরুষ ফজর পড়ে না, এই ঘরে আল্লাহর রহমত আসে না। যেই ঘরে ফজর নাই, এই ঘরে আল্লাহর কোনো ওয়াদা নাই। যেই ঘরে ফজর নাই, যে মানুষের ঘরে ফজরের নামাজের সময় দরজা খোলা হয় না, ওই ঘরে আল্লাহ তাআলার কোনো ওয়াদা থাকে না। যেই ঘরের মধ্যে ফজরের সময় রব্বুল আলামিনের রহমত প্রবেশ করার কথা, রহমতকে দরজা দিয়ে বন্ধ করে রেখেছে, নামাজে সেও ওঠে নাই, স্ত্রী ওঠে নাই, কেউ ওঠে নাই, খোদার কসম ওই ঘরগুলির মধ্যে রহমত প্রবেশ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি আরো এভাবে বলেন, খোদার কসম দুনিয়ার মুসলমান যতদিন না পর্যন্ত ফজরের মুসল্লি জুমায় না হবে, জুমার মুসল্লি ফজরে না হবে, জুমার মুসল্লি আসরে না হবে, জুমার মুসল্লি মাগরিবে না হবে, জুমার মুসল্লি এশারে না হবে, জুমার মুসল্লি ফজরে না হবে, ততদিন পর্যন্ত মুসলমানদের হেদায়েত আশা করা যায় না, মুসলমানদের ততদিন পর্যন্ত নিরাপদ মনে করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কিভাবে আশা করেন আপনি ভালো থাকবেন? আপনার ঘরে ফজর নাই, নিজেও নামাজ পড়েন না, ছেলেটাও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। অনেক হাজি সাহেব তো এমন আছে নিজে নামাজ পড়ে কিন্তু তার স্ত্রীও পড়ে না নামাজ, স্ত্রীর পর্দার খবর নাই, পুশিদার খবর নাই, ছেলের বয়ের পর্দা পুশিদার খবর নাই, নামাজের কোনো খবর নাই, একেবারে বেখবর। কিন্তু উনি নিজে হাজি সাহেব, নামাজ 5 ওয়াক্ত পড়ে, ঘরের সন্তানদেরকে বলতে চায় না ছেলে নেই, রিজিক বন্ধ করে দে। নাউজুবিল্লাহ বলেন। রিজিক কি ছেলের হাতে? বিদেশের ছেলে টাকা পাঠাইলে আমার ঘরে রিজিক আসবে না? আমার আল্লাহ যখন সন্তান ছিল না তখনও খাওয়াইছেন কে? আওয়াজ দিয়ে বলেন, যখন সন্তান বিদেশে ছিল না তখন আল্লাহ রিজিকের ব্যবস্থা করছেন, এখনো পারবেন। সন্তানের সাথে পরিষ্কার বক্তব্য হতে হবে, ছেলে আমার যদি আমার সন্তান হতে চাও তাহলে নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে তোমার খাবার আমি গ্রহণ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কোন সমাজে বাস করেন আপনি? আমি এখান থেকে ছেড়ে গেছি 9 বছর, 2018 রমজান মাসে মরহুম শানুবিয়া রহমাতুল্লাহ, মরহুম শানুবিয়া সাহেব, আল্লাহ তিনার কবরকে, তখন সেক্রেটারি ছিলেন, আল্লাহ তিনার কবরকে জান্নাতের আলা মাকাম বানাক, সকলে বলি আমিন। উলামায়ে কেরাম অনেকে আছেন, জেনে রাখেন, এই কসবার জামিয়া মাদানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাকে আমি সবসময় বলি, এখনো বলি, মওত পর্যন্ত বলবো, একটা অংশ বাগাবাড়ির মানুষের আছে। কথা বলেন ঠিক কিনা? বহু টাকা এই গ্রামের আছে। এখন এই মাদ্রাসাওয়ালারা যিনি মুহতামিম, তিনি জানেনও না যে এই জামিয়া মাদানিয়ার সাথে বাগাবাড়ির মানুষের একটা হৃদয়ের সম্পর্ক ছিল। প্রথম ফার্স্ট টাইম যে ছাত্র ভর্তি হয়েছে সেও এই গ্রামেরই ছিল, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমরা উলামায়ে কেরামের মধ্যে অনেকে আছে হিংসাত্মক মনোভাব, আমাদের সাধারণ মানুষের মধ্যে এটা বেশি, আলেমদের মধ্যে টুকটাক আছে। কথা বলেন ঠিক কিনা? যারা পরিমাণ হিংসা যার অন্তরে থাকে, খোদার কসম সে কখনো জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ হিংসামুক্ত ইবাদত, রিয়ামুক্ত ইবাদত, শতভাগ খালেস আল্লাহ তাআলাকে রাজি করার জন্য ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। পগাবাড়ি মানুষ দান করেছে, গুস্ত দিয়েছে, অনেক কষ্ট করেছে। যদি সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব তারা আমাকে ছুটি না দিতেন তাহলে আমি জামিয়া মাদানিয়া প্রতিষ্ঠা করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখানে মাদ্রাসা নতুন হয়েছে, বেশি দিন হয় নাই। এই বগাবাড়ি মাদ্রাসার, এই বগাবাড়ি গ্রামের অন্যতম অবদান হলো জামিয়া মাদানিয়া কসবা। যতদিন থাকবে মাদ্রাসা ততদিন বগাবাড়ির মানুষ যারা সহযোগিতা করেছিলেন তাদের এক একশর সব পেতে থাকবেন, দুনিয়াতেও পাবেন, কবরে চলে গেলে কবরও আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। সকলে বলেন আমিন। হাজিরিন, আমার কথা বাড়াইতে পারবো না, সময় খুব স্বল্প। আমাদের এক কথায় মনে রাখতে হবে, নামাজ ছাড়া মুসলমানদের কোনো ধরনের আদর্শ হতে পারে না। আমরা অনেক সময় একটা ছেলে দেখতে আসলে বলি এই ছেলেটা কেমন, খুব ভালো। তো আমি বলি কেমনে ভালো হইলো? তো মাশাআল্লাহ বিসিএস ক্যাডার হয়েছে, ডাক্তার হয়েছে, অ্যাডভোকেট হয়েছে, তার চরিত্র অনেক ভালো, একটা জব করে, এমনি ছেলেও ভালো। তো আমি বলি এই ছেলে কি নামাজ পড়ে 5 ওয়াক্ত? হুজুর ছেলে তো নামাজ পড়ে না। এই ছেলেদেরকে একটু কমায় দেন নামাজ। বাট আমার একটু শুনতেছেন তো মনোযোগ দিয়ে? আমি বলি তার চরিত্র ভালো হইলো কেমনে, তার আখলাক ভালো হইলো কেমনে? যেই ছেলে নামাজ পড়ে না, ফজরের নামাজও পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, এশারও পড়ে না, নামাজের দ্বারে কাছে নাই, ইসলামের দ্বারে কাছে নাই, মসজিদ মাদ্রাসার সাথে নাই, মাহফিলের সাথে যুক্ত নাই, তাফসীর মাহফিলের সাথে যুক্ত নাই, আলেম ওলামাদের সাথে সম্পর্ক নাই, এই ছেলে যতই শিক্ষিত হোক, যতই বিশেষ ক্যাডার হোক, তার চরিত্র ক্যারেক্টার ভালো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন চরিত্র ক্যারেক্টার ভালো ওই ব্যক্তির যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের সাথে সাথে ভালো আমল করার চেষ্টা করে, সমাজের ভালো ভালো কাজগুলি করার চেষ্টা করে, বোঝা যায় তার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। যে মসজিদে যায় না তার ঈমান আছে, আল্লাহ তাআলা কথা বলেন নাই? আল্লাহ নিজেও বলেছেন যারা মসজিদ আবাদ করে, মসজিদে আসা যাওয়া করে, মসজিদের সাথে মন লাগায় রাখে, মনে রাখবা তাদের ঈমান আছে, তোমরা সাক্ষ্য দিবা। সুবহানাল্লাহ কন্যা। তাহলে আমার ভাইরা যারা নামাজ পড়ে না, কেন পড়ে না? তাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের ব্যাপারে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ছোট্ট করে বলছি, হাশরের মাঠে আল্লাহ তাআলা একটা বিচারের মাঠ কায়েম করবেন। এটা তো আপনারা সবাই জানেন। কথা বলেন জানেন কিনা? এই বিচারের মাঠ কায়েম করার পরে একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। সবাই না একদল? আওয়াজ দিয়ে বলেন মুরব্বীরা, সবাই না একদল? একদল মানুষ উলামায়ে কেরাম জানে মাত্র বিনা হিসাবে জান্নাতে যাবে। তাফতারিকু মিল্লাত 70 ফিরকা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? মা আনা আলাইহি ওয়া আসহাবি। একমাত্র বিনা হিসাবে জান্নাতে যাবে তারা যারা নবী এবং তার সাহাবায়ে কেরামকে অনুকরণ করত, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যারা নিজেদের রঙিন করেছে, যারা নিজেদের বেশভূষা, আখলাক, চরিত্র সকল ক্ষেত্রে নিজের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল অঙ্গনে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হয়েছে, তারাই বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন? এটার সংখ্যা কত এক সময় সুযোগ দিলে বলবো। এটার সংখ্যা খুব বেশি না, হাজারে মাত্র একজন। বলেন কয়জন? বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মাত্র 1001 999 জন হিসাব দিয়ে জান্নাতে যাবে। কেবলমাত্র 1001 জন লোক বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। সংখ্যা বেশি না কম? আওয়াজ দিয়ে বলেন সংখ্যা খুব বেশি না, একেবারে কম, একেবারেই কম, যেই কমের কোনো উপমা দেওয়া চলে না। তো কেন তারা বেশিরভাগ জাহান্নামে যাবে আল্লাহ তাআলা তো বর্ণনা করেন। তখন জান্নাতীরা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, যাওয়ার পরে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবেন, তাদের মনটা একটু আনমনা ভাব থাকবে। আল্লাহ বুঝতে পারবেন জান্নাতীদের অবস্থা। সুবহানাল্লাহ কন্যা। রব্বুল আলামিন তাদেরকে ডাকবেন, কি ব্যাপার, তোমরা কি কোনো কথা বলতে চাও? তারা বলবেন হ্যাঁ রব্বুল আলামিন, আপনার সাথে কথা ছিল। রব্বুল আলামিন বলবেন আমি বুঝতে পেরেছি, বলো কি বলতে চাও? এবার জান্নাতীরা বলবে আল্লাহ আমরা তো জান্নাতে আসি, কিন্তু দুনিয়ায় আমার অনেক বন্ধু ছিল, আমার অনেক আত্মীয় ছিল, আমার চাচা ছিল, আমাকে লেখাপড়া করাইছে, মানুষের মতো মানুষ করছে, কিন্তু আজকে আমার এই বন্ধু, আমার এই আত্মীয়, আমার চাচাকে জান্নাতে দেখতে পাচ্ছি না। তারা কোথায় আছে? যদি তাদেরকে একটু দেখতে পাইতাম, কথা বলতে পারতাম, তাহলে খুব ভালো লাগতো। আলহামদুলিল্লাহ কন্যা। রব্বুল আলামিন বলবেন যাও, তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, তোমরা আর তারা দেখা করতে পারবে। তোমরা থাকবে ডান দিকে আর তারা থাকবে বাম দিকে। বলেন না জান্নাতীরা কোন দিকে থাকবে? আওয়াজ দিয়ে বলেন কোন দিকে থাকবে? আওয়াজ দিয়ে বলেন জান্নাতীরা ডান দিকে থাকবে। দুনিয়াতে এই জন্য ডানকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাত করেছেন। ডানের অনুসরণকারী যারা হবে, ডানকে যারা পাইরুটি দিবে, সুন্নাতের অনুসরণ হবে, ডানের মাধ্যমে ডানপন্থীরা জান্নাতি হয়। সুবহানাল্লাহ বলেন। অপর দিক দিয়ে বামপন্থী যারা হয় তারা নাস্তিক হয়, কোরআনের বিরোধিতা করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কখনো বামপন্থী হব না, ডানপন্থী হওয়ার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, জান্নাতীরা আবার বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যাও তোমরা ডান দিকে, তারা থাকবে বাম দিকে। তোমরাও কথা বলবা, তোমাদের কথাও তারা শুনবে। কি প্রশ্ন করবা, তোমাদের প্রশ্নের উত্তর দিবে।
সুবহানাল্লাহ, আস্তে কোন। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, সংক্ষিপ্ত বলছি, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين। আল্লাহু আকবার বলেন। এবার জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইরা আমার, কেন কেন তোমরা জাহান্নামে গেলা? ও আব্দুর রহমান, আব্দুল করিম, ও সুফিয়া, ও মারিয়া, তোমরা কেন কেন? দুনিয়ায় তো একই স্কুলে আমরা লেখাপড়া করতাম, কসবা মডেল স্কুলে লেখাপড়া করছি, কসবা ইমাম পিকেটারে পড়ালেখা করছি, কসবা কলেজে একসাথে পড়ছি, আমরা এভাবে তোমার সাথে দুনিয়াতে বাজারে একসাথে যাইতাম, দুস্থ এত গভীর সম্পর্ক তোমার সাথে ছিল, কিন্তু কেন কেন আজকে জাহান্নামে আসলা? কারণ বর্ণনা করো। এবার জাহান্নামী বন্ধু কি বলেন ভালো করে শুনেন আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার জাহান্নামী বলবে, দোস্ত অনেকগুলি কারণে জাহান্নামে আসছি, অনেকগুলি কারণে জাহান্নামে আসছি। মা সালাকাকুম ফি সাকার, এর মধ্যে এক নম্বরের কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও দোস্ত, দুনিয়া থাকা অবস্থায় তুমি নামাজি ছিলা আর আমি বেনামাজি ছিলাম, এজন্য আল্লাহ আমাকে জাহান্নামে দিছে আর তোমাকে জান্নাতে দিছে। কথা বলেন ঠিক না? তাহলে বোঝা গেল নামাজ না পড়ার দ্বারা জাহান্নামে যাওয়ার না, জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নাই। রাসূল ইন্তেকালের 23 থেকে 24 দিন আগে বর্তমান বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন তার কিতাবের মধ্যে, রাসূলুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে এক হাদিস বলেছেন। হাদিস বর্ণনার সময় রাসূলুল্লাহর চেহারা ফেসকে গেছে, একেবারে কান্না জড়িত কণ্ঠে রাসূল বলেন, সাহাবারা একটা কথা তোমাদেরকে বলতে চাই, আমার বলতে ইচ্ছা হয় না। সাহাবারা বলেন, নবী কি বলতে চান? নবী বলেন, মান তারাকা সালাত আমিদান আও ক্বালা মুতাআম্মিদান উলকিয়া ফিন নার। মায়ের উম্মত ইচ্ছাই যায় অযথা কারণে যারা নামাজ ছেড়ে দেয়, খোদার কসম তারা জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের এলাকায় আমাদের এলাকায় এমন ইচ্ছায় নামাজ ছেড়ে দেওয়ালা মানুষ আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? এজন্য ভাইয়েরা, আমি যে আয়াত পড়ছিলাম, আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আয়াতের সংক্ষিপ্ত শানে নজুল হলো, একজন সাহাবী নতুন ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি উল্টাপাল্টা কাজ সমাজের মধ্যে, সাহাবায়ে কেরাম তার বিরুদ্ধে নবীজির কাছে নালিশ করলেন। নবীজি বললেন, একটু চুপ থাকো। কিছুদিন চুপ থাকা হলো। তারপরে যারা কমপ্লেন করেছেন তাদেরকে নবীজি ডাকলেন। নবীজি বললেন, আচ্ছা তোমরা না আমার ওই সাহাবী সম্পর্কে কমপ্লেন করেছিলা? হ্যাঁ নবী, কমপ্লেন। এখন আমার এই সাহাবীর কি অবস্থা? এবার সাহাবায়ে কেরাম জবাব দেয়, নবী কয়েকদিন যাবত দেখতেছি এই সাহাবী নামাজ পড়ে, এখন আর গুনাহ করে না, এখন আর অন্যায় করে না, এখন আর অপরাধ করে না। এবার আল্লাহর নবী বলেন, একটু আগেই জিবরাইল আমিন আয়াত কারিমা নিয়ে আমার কাছে এসেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। যার নামাজ দামি হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। এই সাহাবীর এতদিন পর্যন্ত নামাজ দামি ছিল না, এতদিন পর্যন্ত নামাজকে সে দামি বানাইতে পারে নাই, এখন দামি হয়ে গেছে, এজন্য আল্লাহ তাকে সকল প্রকারের গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কন। আমরাও যদি নামাজ এভাবে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, আল্লাহকে ভয় করে, কেউ না দেখলো বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আমাদেরকে এখনো দেখতেছেন কে? রাতের নিশীথে যখন যুবক এই মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনে গুনাহ করে, তখনও দেখেন কে? এজন্য সর্ব অবস্থায় ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ভয়কে জাগরুক রেখে, কেউ না দেখলো আল্লাহ দেখেন, একথা ভেবে সবসময় গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। হুজুর মুশতাক ফয়জী সাহেব হুজুর আসার পরে আখিরি মুনাজাত পর্যন্ত সবাই থাকবেন, হাত তুলে আল্লাহকে দেখান। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে, সকলে বলি আমিন। ইনশাআল্লাহ আজকে তো সময় কম, আবারও যদি সময় সুযোগ হয় ইনশাআল্লাহ কোনো এক সময় আলোচনা হবে, দেখা হবে। আমার মুসল্লিয়ানে কেরাম যারা চলে গেছে নামাজ পড়ে পড়ে মসজিদে দান করে করে, অথবা আমার মা বোনেরা সহ অনেকে চলে গেছে, বিশেষ করে আমার সুমন ভাইয়ের আম্মা, তিনি আমাকে অনেক বেশি খাবার খাওয়িয়েছেন। আমি জানাজায় আসতে পারি নাই, আমার খুব কষ্ট লাগছে। আমি অনেকের জানাজায় আসতে পারি না দূরে থাকার কারণে। দোয়া করি আল্লাহ তাআলা এই গ্রামবাসী যারা চলে গেছে সবাইকে মাফ করে দিয়ে সকলের কবুল করি, জান্নাতুল ফিরদাউসের সাথে যোগাযোগ করুক, সকলে বলি আমিন। সেই সাথে আমরা যারা বেঁচে আছি আমাদের সকলকে মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে এই ছেলেরা যে তাফসির মাহফিল করে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে প্রতি বছর জন্য আরও বড় করতে পারে, আরও সুন্দর আয়োজন করতে পারে, এভাবে আমরা নিজেরাও সহযোগিতা করব, তাদের পাশে থাকবো। আমি ইনশাল্লাহ বলে দিলাম, আমার দাওয়াত থাকুক আর না থাকুক, পোস্টারে নাম থাকুক আর না থাকুক, প্রতি বছর আমি হাজিরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বলে। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য মহব্বত রেখে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আয়োজনকে উসিলা করে মাফ করে দেখ, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।